তো প্রথমে আমি রোস্টিংয়ে চলে আসি। তো লাস্ট ভিডিওতে আমি NBG194কে রোস্ট করেছিলাম এবং সেই ভিডিওতে দীপু ছিয়া নামের একজন ছাপড়ি বা বোকাচোদা আমাকে কমেন্ট করে যে ও যা ইচ্ছা তাই করুক, তোর এত জলে কেন। তো গাইস সেইটারই আজকে উত্তর দেওয়ার ভিডিও বা রিয়াকশন ভিডিও বা যাই বলো। তো চলো শুরু করা যাক, কিন্তু তার আগে ছোট্ট একটা ক্লিপ দেখে নাও। ওই ক্লিপ দেখে যদি মজা লাগে তাহলেই আগের ভিডিওতে এগোবে। গাইজ একটা কথাই, দীপু চিহা আগে আমার একজন খুব ক্লোজ ভাই ছিল, ছোট ভাই ছিল এবং ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল এবং এখন আমরা ধরতে পারো একজন ভারত আর পাকিস্তান। তো এখন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো, কীভাবে আমাদের ভিতরে দূরত্বটা সৃষ্টি হলো এবং কী জন্য ও আমাকে এত গালাগালি করে বা এত করে। তো গাইজ চলো শুরু করা যায়। তো গাইজ আগে ওর আমি এক এলাকায় থাকতাম এবং ওর আর আমার ভিতর খুব ভালো সম্পর্ক ছিল। ও ছিল আমার ছোট ভাই এবং আমি ছিলাম বড় ভাই। ও পড়তো ক্লাস 4-এ আর আমি ওই সময় মেবি মনে হয় 8-এ পড়তাম, হ্যাঁ ঠিক আছে। এবং এবং ও হিন্দু হওয়া সত্ত্বেও আমি ওর সাথে খুবই ভাইয়ের মতো করে মিশতাম। তারপর গাইস আমার একটা 4 লেভেলের গিল্ড ছিল, সেই গিল্ডে আমি লিডার ছিলাম এবং আমি ভুল করে ওকে অ্যাক্টিং দিতে গিয়ে আমি ওকে গিল্ডের ওনারশিপ দিয়ে অ্যান্ড গাইস ওর কাছে আমি গিল্ড চাওয়ার পরও ও আমারে দেয় না। গাইস প্রায় সপ্তাহখানিক মতো নয় আমাকে এই গিল্ড নিয়ে ঘুরিয়েছে। তারপর গাইস আমি আমার একজন বড় চাচাকে ধরতে পারো ডেকেছি, বলছি কি যে ওকে মারা দরকার নাই, এমনি ওকে বুঝিয়ে গিল্ডটা ফেরত এনে দাও। পরে গাইস ওর বাবা আছে না, ওই আমার চাচাকে মেরেছে এবং আমার চাচা এলাকায় পাওয়ার আছে এবং চাচা পোলাপাই নিয়ে এসে ওর বাবাকে ধরে পিটিয়েছে আর ওর বাবা ভয়ে এই এলাকা ছেড়ে চলে গেছে। তারপর গাইজ আমি ওকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছি, বাট গাইজ হয় কোনো মতো আমার কথা শুনেনি। তারপর গাইজ কিছুদিন পরে সে আমাকে গিল্ড দিয়ে দিল, কিন্তু এখন তো ওই গিল্ড আর চলবে না। তো আমি এখন নতুন একটা গিল্ডে জয়েন হয়েছি। আর গাইজ ও আমার পরেও চ্যানেল খুলো, চ্যানেলটা খুবই 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 গ্রো হয়েছে। আর ও জানো এই চ্যানেল গ্রো করেছে কীভাবে, কারণ ও খুবই খুবই ভালো একজন কপিবাজ। আর কপিবাজ তো আমার পার্সোনালিটির ভিতর নাই। তো গাইজ আমি কপি করতেও পারি না এবং কপি ভিডিও ছাড়তেও পারি না। অবশ্য আমি 4টা ভিডিও ছেড়েছি, যা একটাও গাইজ উন্নত হয় নাই বা গ্রো হয় নাই। তো গাইজ আমি ওর কয়েকটা কপি ভিডিও দেখাই, তোমরা দেখে বলো ওর এত ভিউজ হওয়ার কি কপি ভিডিও যোগ্য। তো তোমরাই বলো গাইস, এই ভিডিও কি কপি করা না গাইস? এইসব ভিডিও কি ওর বানানোর ক্ষমতা আছে? একটা ফ্রি ফায়ার রেটিং করতে পারে না, এইসব টাকটি এডিট করবো না গাইস? তোমরাই বলো। আর আমি অ্যানিমেকে কার্টুন বলছি না, আমার অ্যানিমে ফেভারিট, আমি অনেকগুলো অ্যানিমে সিরিজই শেষ করেছি। বাট এই বোকাচোদা আমাকে বলে যে আমি কিছু রোস্টিং করতে পারি না, আলি জালি। তো গাইস তোমরাই বলো, এরপর যদি এরকম কমেন্ট করে ওর পুটকি বাজিয়ে লাল করে দেবো আর দুধ টিপে দেবো। আর ওর নুনু তো নেই, তার নুনু নিয়ে কিছুই করবে না, কারণ ওর তো নুনু নেই। তো যাই হোক গাইস, আজকের জন্য একটু কি সবাই ভালো থেকো, আজকের জন্য বিদায় নিলাম, বাই বাই।